নিত্যপণ্যের দাম, আবাসন সংকট আর মূল্যস্ফীতির চাপে যখন হিমশিম খাচ্ছেন সাধারণ আমেরিকানরা, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিলাসবহুল জীবনযাপন ও সরকারি সম্পদের ব্যবহার নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে আবাসন বিল নিয়ে নতুন রাজনৈতিক টানাপোড়েন। কেন এত সমালোচনা আর কি বলছে বিশ্লেষকরা, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা যখন নিত্য পণ্যের লাগামহীন দাম আর আকাশ ছোঁয়া আবাসন খরচে দিশেহারা, ঠিক তখনই ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আকাশচুম্বী বিলাসিতা আর করদাতাদের টাকার যথেচ্ছ ব্যবহার নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা আমেরিকায়। সাধারণ মানুষের কষ্ট উপেক্ষা করে কিভাবে রাজকীয় জীবন কাটাচ্ছেন এই শীর্ষ নেতারা? ঘটনার শুরু গত শুক্রবার রাতে। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল তার বান্ধবীর গান দেখার জন্য শিকাগো যাওয়ার উদ্দেশ্যে বিমানে চড়ে বসেছিলেন, কিন্তু রানওয়ে বা টারম্যাক থেকেই তাকে জরুরি ভিত্তিতে হোয়াইট হাউসে তলব করা হয়, যার ফলে তড়িঘড়ি করে ট্রিপ বাতিল করতে বাধ্য হন তিনি। সম্প্রতি ইরানের সাথে নতুন করে উত্তেজনা এবং প্রেসিডেন্টের ওপর হুমকির মাঝেও তার শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত এবং জনগণের টাকায় বিশ্ব ভ্রমণের বিলাসিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটর গুরুত্বপূর্ণ মিত্র চাক গ্রাসলি। তাছাড়া মিডিয়ার সমালোচনার জবাবে ক্যাশ প্যাটেল যখন অহংকার করে টুইট করেন, "আমার জেট স্কিটি গোল্ড প্লেটেড, ডাম্প অ্যাশ", তখন তা প্রশাসনের ভেতরে চরম নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করে। বিলাসিতার এই দৌড়ে পিছিয়ে নেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। একটি পডকাস্টে তিনি নিজেই স্বীকার করেছেন যে এখন তাকে আর মুদি দোকানে যেতে হয় না, তার জন্য রান্নার লোক রয়েছে এবং তিনি প্রাইভেট বোয়িং 757 বিমানে ঘুরে বেড়ান। নিজেকে সাধারণ পরিবারের সন্তান হিসেবে দাবি করা ভ্যান্সের এই অহংকার, আর অন্যদিকে ভার্জিনিয়ার $8.5 মিলিয়ন বিলাসবহুল খামার বাড়ি লিজ নেয়ার তোড়জোড় তার কথার সাথে কাজের চরম বৈপরীত্য স্পষ্ট করে তুলেছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ যেখানে ইরানের সাথে যুদ্ধ ও তেলের দাম নিয়ে ভাবার কথা, সেখানে ব্যস্ত আছেন সৈন্যদের দাড়ি আর শারীরিক ফিটনেসের নিয়ম নিয়ে। আইভার আইকন অ্যাশলে হিনসন সাধারণ কর্মজীবী মা সেজে সস্তা জনপ্রিয়তা খোঁজার চেষ্টা করলেও তার সম্পদ $7 মিলিয়ন বৃদ্ধি পাওয়ার তথ্য সবাইকে অবাক করেছে। নেতাদের এই রাজকীয় হুল্লোড়ের বিপরীতে সাধারণ আমেরিকানদের বাস্তব চিত্র অত্যন্ত ভয়াবহ। নতুন এক জরিপে দেখা গেছে 88% মানুষ খাবারের দাম এবং 87% মানুষ গ্যাসের দাম বৃদ্ধির কারণে ভুগছেন। লেন্ডিং ট্রির তথ্য মতে 10 জন সাধারণ মানুষের মধ্যে মাত্র 4 জন আমেরিকান এখন একটি সাধারণ বাড়ি কেনার সামর্থ্য রাখেন। আর এই চরম সংকটের মাঝেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেস্কে থাকা একটি দ্বিপাক্ষিক আবাসন বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না সিনেট তার পছন্দের সেভ আমেরিকা অ্যাক্ট বা ভোটার নিয়ন্ত্রণ বিল পাশ করছে, ততক্ষণ তিনি এই আবাসন বিলে সই করবেন না। জনগণের টাকায় নেতাদের এমন আকাশচুম্বী বিলাসিতা এবং সাধারণ মানুষের সংকট নিয়ে ট্রাম্পের এই অনমনীয় জেদ আমেরিকার আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।